প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে আবারও চলে আসলাম আরেকটা ক্লাস নিয়ে। পঞ্চম শ্রেণীর ভাগ নিয়ে আলোচনা করব আমরা আজকের ক্লাসে। তোমাদের 8 পৃষ্ঠায় শুরুতেই দেখো ভাগ নিয়ে আলোচনা করা হয়েছে। 8 পৃষ্ঠার শুরুতে একটা প্রশ্ন বলা হয়েছে, একটি বিদ্যালয়ে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ কেনার জন্য শিক্ষকগণ 4,275 টাকা সংগ্রহ করলেন। সংগৃহীত টাকা 45 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেক শিক্ষার্থী কত টাকা করে পেল? অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ক্লাসের মধ্যে, তোমাদের ক্লাসে সাপোজ 100 জন স্টুডেন্ট আছে বা আরো কম বেশি স্টুডেন্ট আছে, 100 জন স্টুডেন্ট আছে সাপোজ, ধরো তার মধ্যে 45 জন শিক্ষার্থী দরিদ্র। তো তাদের মাঝে শিক্ষা উপকরণ বলতে খাতা কলম বা বই কেনার জন্য শিক্ষকেরা কিছু টাকা সংগ্রহ করছে। কত টাকা? একটি বিদ্যালয়ে দেখো বলছে কিন্তু সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ কেনার জন্য শিক্ষকগণ 4,275 টাকা সংগ্রহ করলেন। অর্থাৎ শিক্ষকেরা 4,275 টাকা সংগ্রহ করছে, কালেক্ট করছে। এই টাকাটা এখন এই 45 জন যে দরিদ্র শিক্ষার্থী আছে, সংগৃহীত টাকা 45 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। 45 জন শিক্ষার্থীর মধ্যে এই টাকাটা সমান করে ভাগ করে দেওয়া হয়েছে। প্রশ্ন করা হয়েছে যে প্রত্যেকে এক একজন কত টাকা করে পাবে, এবং প্রত্যেকে সমান পরিমাণ টাকাই পাবে। 45 জন শিক্ষার্থী, দেখো তাহলে কি 45 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে, এই জন্য আমাদের ভাগের হিসাব করতে হবে। যেহেতু এখানে 45 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে এখানে আমাদের ভাগ করতে হবে। ভাগ করব কিভাবে? দেখো, মোট যত টাকা উঠছে সেই টাকাকে ভাগ দেব মোট যতজন শিক্ষার্থী, দরিদ্র শিক্ষার্থী যতজনের মধ্যে আমরা ভাগ করে দিচ্ছি। আমরা ভাগ করে দিচ্ছি 45 জন শিক্ষার্থীর মধ্যে। তাহলে মোট টাকার পরিমাণ হচ্ছে 4,275 টাকা। তাহলে গাণিতিক বাক্যটা কেমন হবে? 4,275কে ভাগ দিব 45 দিয়ে। মোট টাকাকে ভাগ দিব যতজনের মধ্যে দিচ্ছি মোট তত জনের সংখ্যা দিয়ে ভাগ দিব। ঠিক আছে, তাহলে আমাদের গাণিতিক বাক্যটা কেমন আসতেছে? দেখো এখানে আসতেছে 4,275 ভাগ 45। আচ্ছা, এখানে কিন্তু আমাদেরকে জানতে হবে 45 হচ্ছে আমাদের ভাজক। আমরা যেটা দিয়ে ভাগ দিই সেটা ভাজক, আর যেটাকে আমরা ভাগ দিচ্ছি সেটা ভাজ্য। তাহলে আমাদের 45 জন শিক্ষার্থী এখানে আমাদের ভাজক, আর 4,275 জন 4,275 মোট টাকার পরিমাণ এটা আমাদের ভাজ্য। তাহলে মোট টাকাকে আমাদের মোট শিক্ষার্থী যতজনের মধ্যে দিব সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে আমরা সেটা পাবো। এখন এই ভাগটা আমরা কিভাবে করব দেখো। তাহলে ভাগের নিয়ম অনুসারে আমি ভাগ করব। এখানে 45 হচ্ছে আমাদের ভাজক, 45 দিয়ে আমরা ভাগ দেব। আমাদের ভাজ্য হচ্ছে 4,275। আমরা এইভাবে উপরে একটা টান দিব যেখানে আমরা ভাগফলগুলো লিখব। আমরা ভাজককে এক পাশে রাখবো, একটা টান দিয়ে আমরা ভাজ্যটাকে আরেক পাশে দিব, এবং উপরে আমরা টান দিয়ে উপরে ভাগফল লিখব। তাহলে এখানে ভাগ দেওয়ার নিয়মটা হচ্ছে আমাদের ভাজক কয় অঙ্কের আগে এটা দেখবো। আমাদের দেখো ভাজকটা কিন্তু 2 অঙ্কের, তাহলে আমরা ফার্স্টে ভাজ্যর মধ্যে 2 অঙ্ক নিয়ে দেখবো যে ভাগ দেওয়া যায় কিনা, অর্থাৎ 2 অঙ্কের মধ্যে ভাজ্য যায় কিনা। দেখো আমাদের 2 অঙ্কের নিলে ভাজ্যের মধ্যে আমরা পাচ্ছি 42, কিন্তু আমাদের ভাজক 45, অর্থাৎ 45 দিয়ে 42কে ভাগ দেওয়া যাবে না, 42 ছোট সংখ্যা। 45 অথবা 45-এর থেকে বড় হইতে হবে আমাদের, তবেই আমরা ভাগ দিতে পারবো। তাহলে দেখো যেহেতু 2 অঙ্কের নিয়ে আমাদের হচ্ছে না, তাহলে আমরা অঙ্কটা বাড়ায় নেব, তখন আমরা 3 অঙ্কের নিব। এখানে কিন্তু বলে দিছে দেখো যে 42কে 45 দিয়ে, এই যে প্রথমে আমরা 2 অঙ্কের নিলে 42 হচ্ছিল, তো 42কে 45 দিয়ে ভাগ করা যায় না, তাই আমাদেরকে 3 অঙ্ক অর্থাৎ 427কে চিন্তা করতে হবে। যে 3 অঙ্কের নিব আমরা। এখন আমরা দেখব 3 অঙ্কের মধ্যে 45 কতবার যাবে। আমরা তাহলে গুণ করে একটু দেখব যে খুব সহজেই দেখো আমরা 445, যেহেতু 427 সংখ্যাটা অনেক বড়,
আমরা জানি যে 45-এর পাশে আমরা একটা শূন্য নিলে 450 হবে, এবং এই শূন্যটা কখন আসবে আমরা একটু আগে কিন্তু আমরা ক্লাসে গুণের নিয়ম শিখছি। তো সেই গুণের নিয়মে কিন্তু আমরা দেখছি যে একটা শূন্য তখনই পাশে বসবে যখন আমরা এর সাথে 10 গুণ করব, কারণ 10 গুণ করলে দেখো প্রত্যেক ভাগের বেলা কিন্তু তোমাদের এই নিয়মটা খুব সহায়ক হবে। 45-কে 1 দিয়ে গুণ দিলে 45 হয়, পাশে যদি আমরা একটা শূন্য নেই তাহলে 45 হওয়ার পরে কিন্তু একটা শূন্য বসে। তাহলে এই সম্পূর্ণ আমরা কত দিয়ে গুণ দিচ্ছি এখানে 10 দিয়ে, কারণ আমরা জানি 10 দিয়ে গুণ দিলে শূন্য ডান পাশে রাখতে পারবো একটা, আর 1 দিয়ে গুণ দিয়ে আমরা 45 নামাইতে পারবো, তারপরে এই শূন্য আমরা পাশে বসা দিলে 10 হবে। অর্থাৎ 10 দিয়ে গুণ দিলে একটা শূন্য, আমরা যদি 100 দিয়ে গুণ দিতাম তাহলে 2টা শূন্য আসতো, 1000 দিয়ে যদি গুণ দিতাম 3টা শূন্য, অর্থাৎ যতগুলো শূন্য আমাদের ডান পাশে থাকে সেটা শুধু পরে গুণফলের সাথে বসে যায়, ফার্স্টে 1 দিয়ে গুণ দিলেই আমাদের হয়ে যায়। তো এখানে কিন্তু তাহলে আমরা খুব সহজেই দেখো, যদি আমরা 10 দিয়ে প্রত্যেকটা সংখ্যার সাথে 10 দিয়ে গুণ দিই তাহলে যেই সংখ্যাটা থাকে সেই সংখ্যার ডান পাশে কিন্তু একটা শূন্য বসায় দিলেই হয়ে যায়। তাহলে এখানে আমাদের 45 আছে, আমরা যদি 450 ধরি তার মানে এটাকে 10 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে 10 দিয়ে গুণ করলে আমাদের 450 আসতেছে, আর আমাদের এই সংখ্যাটা কিন্তু 427, অর্থাৎ ছোট হচ্ছে, 10 দিয়ে গুণ করা যাবে না। তাহলে আমরা 10-এর কাছাকাছি মান কিন্তু নিতে পারি, কম কম নিব, 10-এর কাছাকাছি মানগুলো নিতে পারি, তাহলে কিন্তু খুব সহজেই আমাদের ধারণায় চলে আসবে এবং আমরা তাড়াতাড়ি ভাগগুলো করতে পারবো। তাহলে 427, এখন দেখো 427-কে আমরা যদি 10 দিয়ে দিলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 45, 427 আমরা 9 দিয়ে একবার চেষ্টা করে দেখতে পারি। 9 দিয়ে যদি দিই 5 নং 45-এর 5 হবে, তাহলে আমরা এখানে 5 বসাইলাম, হাতে আমাদের 4 থাকে, 4 নং 36, 36 আর এই 4 যোগ করলে আমাদের হবে 40, তার মানে 405। এক ঘর বেশি নিলে 450 হয়ে যাচ্ছে, এটা আমরা নিতে পারবো না, 427 আছে, 9 বার নিলে 405 হচ্ছে, তার মানে আমরা 9 বার নিতে পারি। তাহলে আমরা এখানে উপরে লিখবো 9, তাহলে 9 নিলে আমাদের এখানে কত আসতেছে 405, তাহলে আমরা 405 লিখলাম। এখন আমাদের উপরের সংখ্যাটা থেকে, উপরে 427 থেকে, উপরে 427 থেকে 405 আমাদের বিয়োগ করা লাগবে। তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে আমাদের হবে 2, এখানে নিচে শূন্য উপরে 2, শূন্য থেকে কত আছে 2 পাবো 2। আচ্ছা, 4 4 বিয়োগ করলে 0, তাহলে এখানে আমরা বিয়োগফল পাইলাম হচ্ছে 22। এখন এই 22-এর মধ্যে তো আমাদের 45 দিয়ে ভাগ যাবে না, তাহলে আমাদের উপরের আরেকটা অঙ্ক নিচে নামাতে হবে 5। আমরা যেহেতু 427 পর্যন্ত নিয়ে নিচ্ছি, এর পরবর্তী অঙ্ক হচ্ছে 5। 5 নামানোর পরে আমরা দেখতেছি আমাদের সংখ্যাটা কত হচ্ছে 225, তাহলে 225-এর মধ্যে কতবার 45 ভাগ যাবে এটা আমরা গুণ দিয়ে আবার দেখতে পারবো। তাহলে 45-এর সাথে আমরা একইভাবে দেখব, যেহেতু এটা 225, আমাদের দেখো 225 আছে, আর আমাদের 405, অর্থাৎ 9 বার গেলে 405 হচ্ছে 225, তার মানে এর অর্ধেকের কাছাকাছি। তার মানে আমরা 9 বার দিছি, এবার 4 অথবা 5 বার দিয়ে আমরা দেখতে পারি তাহলে আমাদের মিলে কিনা। তাহলে 5 দিয়ে আমরা গুণ দিলাম, 5 দিয়ে দিলে 5 5 25, আমাদের হাতে থাকে 2, 25-এর 5 হাতে থাকে 2, 4 5 20, 20 আর 2 যোগ করলে হবে আমাদের 225। দেখো 22 অর্থাৎ 225, তাহলে আমাদের কিন্তু 5 দিয়ে গুণ করে মিলে গেছে। এরকম কিন্তু আমরা একটু আগে ধারণা নিয়ে নিতে পারি যে আমাদের কিভাবে গুণ করলে গুণগুলো মিলে যায় বা কাছাকাছি মান হয়। তাহলে এইভাবে আমরা ধারণা নিয়ে তারপর আমরা গুণ করে দেখব। তাহলে এখানে কিন্তু 5 বার গুণ দিলে আমাদের 225 হচ্ছে, এবং আমাদের দেখো ভাগটা মিলে গেছে, তার মানে ভাগফল আমাদের কত হয়েছে 95। তাহলে আমাদের কিন্তু প্রত্যেক শিক্ষার্থী 95 টাকা করে পাবে। মোট শিক্ষার্থী দিয়ে ভাগ দিলে ভাগফল যেটা আসবে এই পরিমাণ টাকাই কিন্তু প্রত্যেক শিক্ষার্থী পাবে। তাহলে এখানে দেখো এই যে ভাগ দেওয়া হয়েছে 42, আচ্ছা এইখানে আমাদের ভাগ দিয়ে কত আসছে ভাগফল 95 আসছে। দেখো
তাহলে ভাগফল 95, অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থী 95 টাকা করে পাবে। ভাগ দেওয়ার পরে ভাগফল যেটা আসবে আমাদের প্রত্যেক শিক্ষার্থী কিন্তু ওই পরিমাণ টাকা করে পাবে। এখানে তাহলে এই যে এই 45 আমাদের ভাজক, 4275 এইটা আমাদের ভাজ্য, 95 আমাদের ভাগফল, আর 0 হচ্ছে আমাদের ভাগশেষ। অর্থাৎ এখানে আমাদের কোনো ভাগশেষ নেই, ভাগশেষ থাকলে এখানে আমরা একটা মান পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের ভাগের নিয়ম। আশা করি তোমরা এই ভাগের নিয়মটা বুঝতে পারছো। এখন এই ভাগের নিয়মে আমাদের প্র্যাকটিস করার জন্য অনেকগুলো ভাগ দেখো নিচে দিয়ে দেওয়া আছে। আমরা এই ভাগগুলো এখন আমরা প্র্যাকটিস করব। তাহলে প্রথমেই আমাদের 1 নম্বরে দেওয়া আছে, দেখো 3822 3822 ভাগ 42। তাহলে আমরা প্রথমে ভাজক 42, এরপরে ভাজ্য 3822 তুলে নিলাম। এখন আমরা যেই প্রক্রিয়াতে ভাগ করলাম ঠিক একইভাবে এই ভাগগুলো আমরা করব। প্রথমে আমরা যেহেতু আমাদের ভাজক 2 অঙ্কের, তাহলে আমরা প্রথমে 2 অঙ্ক দেখব। দেখো এখানে 2 অঙ্কের হচ্ছে আমাদের 42, তাহলে আর আমাদের ভাজ্য 2 অঙ্ক হচ্ছে 38, তাহলে কিন্তু ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ 2 অঙ্ক নিলে আমাদের ভাগ যাবে না। তাহলে আমাদের 1 অঙ্ক বাড়ায় নেব আমরা, 382। এখন দেখো 382-র মধ্যে 42 আমাদের কয়বার যাবে এটা আমাদেরকে দেখতে হবে ভাগ। তাহলে আমরা 42-এর সাথে গুণ করে দেখব যে আমরা কতবার। আমরা একই প্রক্রিয়াতে আমরা দেখো ফার্স্টে যেহেতু 382 সংখ্যাটা বড়, আমরা একটু কল্পনা করি। দেখো আমরা যদি 42-এর সাথে 10 গুণ করি, আমরা একটু আগেই দেখলাম, তাহলে কিন্তু আমাদের একটা শূন্য শুধু যোগ হয়ে যায়। 100 গুণ করলে 2টা শূন্য যোগ হয়। তাহলে এই প্রক্রিয়াতে আমাদের 10 গুণ করলে 420 হবে। তাহলে এখানে 382 দেওয়া আছে, অর্থাৎ এটা ছোট হচ্ছে। তাহলে খুব বেশি ছোট কিন্তু না, দেখো 382 420, অর্থাৎ 40-42-এর ডিফারেন্স আছে আমাদের এই মাঝখানে। তার মানে আমাদের 10 বার তো যাবে না, আমরা একবার কমাই নিয়ে দেখতে পারি। তাহলে 42 9 বার আমরা গুণ দিয়ে দেখব। 9 দোগুণ 18, 18-র 8, হাতে থাকে 1, 4 নং 36, আর 1 যোগ করলে 37 হবে, 378। এখানে আমাদের 382 দেওয়া আছে, আমাদের 9 বার নিলে 378 হচ্ছে। তার মানে আমরা 9 বার নিতে পারি। তাহলে 9 নিলে 378। এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করলে দেখো আমাদের মানটা কত আসে। তাহলে 8, নিচে আছে 8, উপরে হচ্ছে 2। যেহেতু উপরের সংখ্যাটা ছোট, অঙ্কটা ছোট, তাহলে আমাদের 1 কল্পনা করে নিতে হবে। তাহলে 2 এর জায়গাতে আমরা 12 কল্পনা করব। 8 আছে, কত হলে আমরা 12 পাবো? 4। উপরে যেহেতু 12 কল্পনা করে নিচে, তাহলে সাথে সাথে 1 যোগ হবে, তাহলে 8 হবে। 8 উপরে 8, 8 আর 8 বিয়োগ করলে হবে আমাদের 0। 3 3 0 বিয়োগ করলে 0 হবে। তাহলে কিন্তু আমাদের আর না পড়তে দরকার নেই, এই পাশে 0। এখন দেখো পরবর্তীতে আমাদের তাহলে মান আসছে কত? 4। আচ্ছা, এবারে 0টা আমরা রাখলেও কোনো সমস্যা নাই, না রাখলেও কোনো সমস্যা নেই, আমরা মুছে দিতে পারি। তাহলে আমাদের 4 আসছে। এর পরবর্তীতে আমাদের 4-এর মধ্যে তো ভাগ যাবে না, তাহলে 3 অঙ্ক পর্যন্ত নেওয়া হয়ে গেছে। এরপরের অঙ্ক হচ্ছে 2, আমরা 2 নামাবো। তাহলে দেখো 42, তাহলে কিন্তু 42 দিয়ে 42-এর মধ্যে একবার যাবে আমরা জানি, তাহলে আমরা একবার ভাগ দিলাম, আমাদের মিলে গেছে। তাহলে এখানে কিন্তু আমাদের ভাগফল কত আসছে? 91। তাহলে আমরা কি লিখবো এখানে? যে ভাজক 42 ভাজ্য কত আমাদের এখানে 3822 এবং ভাগফল আমাদের কত হয়েছে? 91। এটা কিন্তু আমাদের উত্তর হবে। তাহলে আমরা কিন্তু এই প্রক্রিয়ায় এই যতগুলো ভাগ আছে এই সবগুলো ভাগ এখান থেকে প্র্যাকটিস করতে পারবো। খুব সহজেই কিন্তু আমরা এই ভাগগুলো এইভাবে করতে পারবো। দেখো আমরা পরবর্তী ভাগগুলো এখান থেকে প্র্যাকটিস করব। আশা করি তোমরা বুঝতে পারছো এবং নিজেরাও করতে পারবে। এই ভাগগুলো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো এবং তুলে নাও। বুঝার সাথে সাথে তোমরা তুলেও নিবে। পরবর্তীতে যখন তোমরা নিজেরা করতে যাবে তখন কিন্তু তোমরা এই ভাগগুলো দেখে নিয়ে করতে গেলে খুব সহজেই করতে পারবে এবং সমস্যা হলে কিন্তু তোমরা এখান থেকে বুঝতে পারবে। 3 4
3 2 ভাগ 6 6 66। তাহলে আমরা এখানে আবার একইভাবে আমরা তুলে নিলাম 3 4 3 2। আমরা একটু নিচে তুলে নিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, উপরে করলে উপরের সংখ্যার সাথে মিশে যাবে। 3 4 3 2। আচ্ছা, তাহলে প্রথমে আমরা একইভাবে 2 অঙ্কের নিব। 2 অঙ্কের নিয়ে আমরা দেখতেছি কত, যে যেটা ভাজ্য 66 থেকে ছোট হয়ে যাচ্ছে, তার মানে হবে না। তাহলে আমাদের 3 অঙ্কের মধ্যে কল্পনা করতে হবে। 3 অঙ্কের মধ্যে যদি আমরা নেই তাহলে 343 হচ্ছে। 343 এর মধ্যে আমাদের কতবার যাবে? আমরা 5 বার থেকে 6 বার দিয়ে দেখতে পারি। আমরা যদি 5 বার দিই তাহলে দেখো 5 বার দিলে আমাদের কত আসতেছে। আচ্ছা, আমরা 5 বার কিভাবে বুঝবো? দেখো, যদি আমরা এর সাথে 10 গুণ করি তাহলে সংখ্যাটা কত আসতেছে? 660। 600, আর এখানে আমাদের 343, মানে প্রায় অর্ধেকের মতন। তাহলে অর্ধেকের মতন আমরা বুঝতে পারতেছি। আমরা এইভাবে একটু কল্পনা করে নিতে পারবো। তাহলে 5 অর্ধেক হচ্ছে 5, 10 দিয়ে গুণ দিলে যেহেতু 660 হচ্ছে, অর্ধেক হচ্ছে 343 এর মতন প্রায়। তাহলে আমরা অর্ধেক 5 দিয়ে গুণ দিব। 5 দিয়ে গুণ দিলে আমাদের কত আসতেছে? তাহলে 5 ছক 30 এর 0, হাতে থাকে 3, 5 ছক 30 আর 3 33, 330। তাহলে আমাদের সংখ্যাটা আছে 343। 5 বার দিলে 330 হচ্ছে, 6 বার দিলে কিন্তু তাহলে আমাদের বেশি হয়ে যাবে, আমরা বুঝতে পারতেছি। তাহলে আমরা কয়বার দিব? 5 বার দিব, 330। আমরা বিয়োগ দিলাম। এরপর আমরা বিয়োগ করব। 0 আছে কত হলে 3 পাবো? 3। 3 আছে কত হলে 4 পাবো? 1। 3 3 0 হবে। তাহলে দেখো 13, 13-র মধ্যে তো ভাগ যাবে না। এরপরে পরবর্তী অঙ্ক যেটা আছে এটা আমরা নিচে নামাবো 2। তাহলে 132। এখন আমাদের কয়বার যাইতে পারে আমরা একটু দেখবো। যে 330-এর মধ্যে যেহেতু 5 বার গেছে, তাহলে এখানে আমরা 2 বার বা 3 বার ভাগ দিয়ে দেখবো। 2 বা 3 দিয়ে ভাগ দিয়ে দেখবো যে কতবার। আচ্ছা, আমরা ফার্স্টে 2 দিয়ে দেখি। 2 দিয়ে দিলে 6 × 12 2, হাতে থাকে 1, 6 × 12 আর হাতে রেখে 13। 2 বার দিয়ে কিন্তু দেখো মিলে গেছে। তাহলে এখানে আমাদের হবে 2। তাহলে 2 বসালে এখানে আমাদের আসতেছে 132। বিয়োগ করলে 0 হবে। তাহলে আমাদের এখানে ভাগফল কত আসছে? দেখো 52। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা একটু নোট করে রাখবে বা স্ক্রিনশট দিয়ে রাখবে। পরবর্তীতে যখন তোমরা প্র্যাকটিস করতে যাবে, তোমরা এইটা দেখে নিলে খুব সহজেই অঙ্কগুলো নিজেরা প্র্যাকটিস করতে পারবে। বা কোনো রকম প্র্যাকটিস করতে গিয়ে সমস্যা হলে তোমরা কিন্তু দেখে নিতে পারবে, তখন দেখে নিয়ে কিন্তু সহজেই করতে পারবে। আমরা এর পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। দেখো, পরবর্তী অঙ্ক দেওয়া আছে 2 5 5 3 ভাগ 6 9 69। তাহলে আমরা একইভাবে তুলে নেব 6 9 2 5 5 3। আচ্ছা, তাহলে আমরা প্রথম 2 ঘরের মধ্যে দেখবো। প্রথম 2 ঘরে আমাদের আছে কত? 25। 25-এর মধ্যে কিন্তু আমাদের যাচ্ছে না। তাহলে 3 ঘর নিব। 255 আছে এখানে। তাহলে আমরা 255-এর মধ্যে দেখবো যে কতবার যাচ্ছে। তাহলে আমরা একইভাবে একটু কল্পনা করে নেব। 6 9 এর সাথে 10 গুণ করলে আমাদের আসতেছে 690। 690, এখানে আমাদের আসছে 255। আমাদের কিন্তু অর্ধেকও হচ্ছে না, অর্ধেকের চেয়েও কম। তার মানে 10 গুণ দিলে 690। তাহলে 10-এর অর্ধেক 5 দিয়ে গুণ দিলে এর অর্ধেক মান আসবে। অর্ধেকের চেয়েও কম মানের আমাদের লাগবে এখানে। তার মানে আমরা 4 বা 5 দিয়ে 3 বা 4 দিয়ে গুণ দিতে পারি। তাহলে 69-কে আমরা কত দিয়ে গুণ দিব? ফার্স্টে আমরা 3 বা 4 দিয়ে গুণ দিয়ে কিন্তু দেখতে পারি এখানে। তাহলে আমরা ফার্স্টে 3 দিয়ে গুণ দিয়ে দেখবো যে আমাদের কতবার যাচ্ছে। 3 দিয়ে গুণ দিলে 3 নং 27-এর 7, হাতে থাকে 2। 3 নং 3 6 18, আর হাতের 2 যোগ করলে হবে 20, 207। এখানে কিন্তু আমাদের 255 আছে। আচ্ছা, আমরা এটা যদি বুঝতে না পারি তাহলে আমরা পরের বার যে মানটা আরেকবার যাবে কিনা, আরো এক ঘর বেশি যাবে কিনা আমরা যদি বুঝতে না পারি, আমরা আরো একবার দিয়ে দেখবো। 3 দিয়ে দিছি, আমরা 4 দিয়ে দিব। 4 নং 36-এর 6 হবে, হাতে থাকে 3, 4 ছক 24 আর 3-এ
27, তাহলে 276, এখানে কিন্তু 255 হচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের 3 বার দিলে কিন্তু আমাদের মিলে যাবে। তাহলে আমরা 3 বার দিব, 3 বার দিলে আমাদের মান আসতেছে 207। আচ্ছা, এখন আমরা বিয়োগ করব। এখানে বিয়োগ করলে দেখো নিচে 7, উপরে 5, উপরে যেহেতু ছোট তাহলে আমাদের 1 কল্পনা করে 15 কল্পনা করতে হবে, 1 ধরে নিয়ে। তাহলে 7 আছে, কত হলে 15 পাবো? 8। উপরে যেহেতু 15 কল্পনা করে নিচে তাহলে 1 যোগ করতে হবে অঙ্কের সাথে, শূন্য আছে 1, 1 আছে, কত হলে 5 পাবো? 4, 2 আর 2 বিয়োগ করলে 0। আচ্ছা, এখন তাহলে এখানে আমাদের 48 আইছে, ভাগ শেষ। 48 এর মধ্যে ভাগ যাবে না, তাহলে আমরা উপরের আরেকটা অঙ্ক নিচে নামাবো। উপরে আমাদের 3 ঘরের পরে 4 নম্বর ঘরে দেখো আছে 3, তাহলে আমরা 3 নামালাম এখানে, তাহলে আমাদের 483। এখন তাহলে আমরা 483, যেহেতু 3 বার দিয়ে 200 হয়েছে, 207 হয়েছে, 3 এর দ্বিগুণ 4 বার বা 5 বার, 4 বার বা 5 বার আমরা দিয়ে দেখব। আমাদের কত যাচ্ছে? 4, 5, 3। আচ্ছা, 3 এর দ্বিগুণ 4 বার না, 3 দিয়ে গুণ দিলে আমাদের কত? 207 আসছে। তার মানে 3 এর দ্বিগুণ 6 বার দিয়ে গুণ দিলে 400-র মতন আসতে পারে। 6 বা 7 দিয়ে আমরা ট্রাই করে দেখব। তাহলে 6 দিয়ে যদি আমরা ফার্স্টে গুণ করি, তাহলে দেখো 6 নং 54, 54-র 4 হবে, হাতে থাকে 5, 6 6 36, 36 আর 5 যোগ করলে আমাদের হবে 41, 414। আমাদের কিন্তু 483 আছে, তার মানে আমরা আরো একবার বেশি নিয়ে দেখতে পারি। 6 দিয়ে গুণ দিচ্ছি, আমরা 7 দিয়ে দিব, 7 9 63, 63-র 3, হাতে থাকে 6, 6 7 42, 42 আর 6 48, 483 মিলে গেছে কিন্তু। তাহলে আমাদের 7 দিয়ে মিলে গেছে, তাহলে আমরা 7 দিয়ে দিলে 483 হচ্ছে। তাহলে আমাদের কিন্তু এখানে ভাগফল দেখো 37 হয়েছে। আমরা কিন্তু এই যে ভাগগুলা খুব সহজে এইভাবে করতে পারবো, এটাই ভাগের প্রক্রিয়া। তো আমরা এইভাবে এইখানে যতগুলো ভাগ আছে সবগুলো ভাগ আমরা প্র্যাকটিস করতে পারবো। তো আমরা এর পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। পরবর্তী কোশ্চেনে কত আছে দেখো, আমাদের 4 নম্বরে আমাদের দেওয়া আছে 3 9 5 2 ভাগ 7 6 76। আমরা 76 দিয়ে ভাগ দেব কতকে? 3952। তাহলে দেখো এখানে আমাদের প্রথম 2 ঘর হচ্ছে যে দুই অঙ্ক নিয়ে 76 ভাজক, ভাজ্যর মধ্যে যদি 2 ঘর নিই তাহলে আমাদের হচ্ছে 39। 39-এর মধ্যে ভাগ যাবে না, আমরা জানি ছোট সংখ্যা। তাহলে আমরা 3 ঘর নিব, 395। 395 নিলে আমাদের কয়বার যাবে আমরা একটু কল্পনা করে নিই। যেহেতু 395 সংখ্যাটা বড়, তাহলে 10 বার দিলে আমাদের হচ্ছে 760। তাহলে 760 এটার প্রায় অর্ধেকের মতন হচ্ছে আমাদের 395। তাহলে 10 গুণ দিয়ে যেহেতু 760 হচ্ছে, তাহলে 10-এর অর্ধেক দিলে 760-এর অর্ধেক মানের মতন হবে, অর্থাৎ 5 দিয়ে যদি আমরা দিই তাহলে আমাদের এই মানের কাছাকাছি আসতে পারে। আর আমরা একটু 5 দিয়ে দেখব, 76 গুণন 5, তাহলে 5 6 30, 30-এর 0 বসবে, হাতে থাকে 3, 5 7 35 আর 3 38, 380। এখানে কিন্তু আমাদের আছে 395, অর্থাৎ 5 বার দিলে 380 যাচ্ছে। 6 বার দিলে কিন্তু আমরা জানি যে বেশি হয়ে যাবে, যেহেতু আমাদের ভাজকটা 76, 380 থেকে 76 যোগ করলে কিন্তু অনেক বেশি হয়ে যাবে। তার মানে আমরা 5 বার নিতে পারি, 5 বার দিলে আমাদের আসতেছে 380। তাহলে আমরা বিয়োগ করব। প্রথমে 0 আছে, কত হলে 5 পাবো? 5। 8 আছে, কত হলে 9 পাবো? 1, 3 আর 3 0। তাহলে আমাদের 15 আসতেছে। আমরা জানি যে 15-এর মধ্যে ভাগ যাবে না 76 দিয়ে, তাহলে আমাদের পরবর্তী অঙ্কটা নামাইতে হবে। 2 নামাইলাম আমরা, 152 আসতেছে। 152-এর মধ্যে কিন্তু আমরা আনুমানিক এমনিতেই বুঝতে পারতেছি এটা সর্বোচ্চ 2 থেকে 3 বার যাবে। তাহলে আমরা 2 দিয়ে ফার্স্টে দেখব। 76 2 দিয়ে গুণ দিলাম, 6 তো কোনো 12, 12-র 2 বসবে, হাতে থাকে 1, 7 কোনো 14 আর হাতে থাকে 7 কোনো 14 আর হাতে থাকে 15। তাহলে আমাদের 152
তাহলে কিন্তু 2 দিয়ে আমাদের মিলে গেছে 152। তাহলে আমাদের ভাগফল এখানে 52। দেখো এখানে ভাজ্য 3952, ভাজক 76, ভাগফল 52। যারা বুঝতে পারছো অঙ্কটা একটু নোট করে রাখবে, পরবর্তীতে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। এর পরবর্তী অঙ্কে আমরা চলে যাচ্ছি। আমরা 4 নাম্বার করলাম, 5 নাম্বার অঙ্কটা এখন আমরা দেখব। 5 নাম্বার প্রশ্নে আমাদের ভাগে দেওয়া আছে 4161 ভাগ 73। আচ্ছা, তাহলে 73 এখানে ভাজক হচ্ছে আমাদের 73, ভাজ্য 4161। তাহলে আমরা প্রথম 2 ঘর নিয়ে দেখব। প্রথম 2 ঘরে 41 হচ্ছে, আমাদের 73 এখানে বড় হবে না, আমরা 3 ঘর নিব। আচ্ছা, 416 হচ্ছে। তাহলে আমরা 73 এর সাথে যেহেতু 416 মানটা বড়, তাহলে আমরা 10 গুণ দিয়ে একটু কল্পনা করে নিতে পারি। 10 গুণ দিলে হচ্ছে আমাদের 730। আচ্ছা, 416 দেখো প্রায় অর্ধেক বা অর্ধেকের থেকে একটু বড় হচ্ছে মানটা আমাদের কাছে। তাহলে আমরা যেহেতু 10 গুণ দিলে 730 হচ্ছে, 730 অর্ধেকের সমান, তার মানে 10 অর্ধেক মান দিয়ে গুণ দিলে আমাদের কাছাকাছি যাইতে পারে, আমরা বুঝতে পারতেছি। তাহলে আমরা 5 দিয়ে আগে গুণ দিয়ে দেখব। তাহলে 73 যদি আমরা 5 দিয়ে গুণ দিই, 3 5 15, 5 হাতে থাকে 1, 5 7 35, আর হাতের 1 যোগ করলে হবে 36, 365। আমাদের এখানে আছে 416। তাহলে আমরা আরো একবার দিয়ে দেখতে পারি আমাদের হবে কিনা। 73 গুণন 5 দিয়ে দিছি, আমরা 6 দিয়ে দেখবো। 3 6 18, 18 8 হাতে থাকে 1, 6 7 42, আর হাতের 1 যোগ করলে হবে 43। তাহলে 438 হচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, আমরা নিতে পারবো না 6, তাহলে আমরা 5 ঘরে নিতে পারবো। 5 দিয়ে দিলে আমাদের আসতেছে 365। তাহলে আমরা বিয়োগ দিলাম, 5 আছে কত হলে 6 পাবো, 1 6 আর উপরে 1, দেখো উপরে ছোট সংখ্যা, তাহলে আমরা 1 কল্পনা করে নিয়ে এখানে 11 ধরবো। তাহলে 6 আছে কত হলে 11 পাবো, 5। উপরে যেহেতু 1 কল্পনা করছেন, তাহলে নিচে 4 3 এর সাথে 1 যোগ হবে, তাহলে 4 হবে, 4 4 আমাদের 0। তাহলে দেখো 51 পাইলাম আমরা ভাগশেষ। 51 মধ্যে কিন্তু আমাদের ভাগ যাবে না, তাহলে আমাদের উপরের আরেকটা অঙ্ক নামাইতে হবে। 3 ঘরের পরে দেখো 1 আছে, 4 নম্বর অঙ্কে 1 আছে, তাহলে 1 নিচে নামাইলাম। এবার আমাদের 511। তাহলে আমরা একই ভাবে আমরা 5 দিয়ে দেখছি 365 হয়েছে, 6 দিয়ে বা 7 দিয়ে আমরা ভাগ দিয়ে দেখতে পারি। 6 বা 7 দিয়ে কিন্তু তাহলে 511 হইতে পারে। তাহলে আমরা 7 দিয়ে দেখলাম। 3 7 21 1 হাতে থাকে 2, 7 7 49, আর 2 এ 51, অর্থাৎ 511 দেখো মিলে গেছে। তার মানে আমাদের 7 বার দিলে মিলে যাচ্ছে 511। তাহলে এখানে আমাদের ভাগফল হচ্ছে 57। দেখো আমরা খুব সহজে কিন্তু এই যে আমরা একটু কল্পনা করে নিচ্ছি ফার্স্টে, এই যে 10 গুণ দিলে কত হচ্ছে সংখ্যাটা, বা অর্ধেক হলে 10 গুণের অর্ধেক 5 দিয়ে দিলে সংখ্যাটা কত হচ্ছে, বা কাছাকাছি যাচ্ছে কিনা ভাজ্যর। তো এইভাবে একটু কল্পনা করে নিলে কিন্তু আমাদের কিন্তু সহজ হয়ে আসতেছে ভাগগুলো। তো তোমরা একটু এইভাবে কল্পনা করে নিয়ে ভাগগুলো করলে দেখবে যে সহজ লাগবে। 5 নাম্বারের পরে আমাদের 6 নাম্বার আছে। দেখো প্র্যাকটিসের জন্য এটা আমাদের লাস্ট অঙ্ক। আমরা এটা একটু দেখবো। 4 0 1 2 ভাগ 5 9। তাহলে আমরা এখানে তুলে নিলাম 5 9 59, 4 0 1 2। তাহলে প্রথম 2 ঘর আমরা দেখতেছি 40 আছে এবং আমাদের ভাজক আছে 59, কিন্তু আমাদের 59 দিয়ে ভাগ যাবে না। তাহলে আমরা 3 ঘর নিব। 3 ঘর হচ্ছে 401। তাহলে 5 5 9, যেহেতু 401 বড়, আমরা একটু 10 দিয়ে গুণ করে আগে দেখি কত হচ্ছে। 10 দিয়ে গুণ করলে আমাদের 590 হচ্ছে। তাহলে 590 আর এটা আমাদের 401, তাহলে কিন্তু আমাদের খুব কাছাকাছি আসতেছে। তার মানে আমাদের 10 গুণ না হলেও আমরা 7 8 9 এই সংখ্যাগুলো দিয়ে ট্রাই করে আমরা দেখতে পারি। 7 8 9 এই সংখ্যাগুলো দিয়ে ট্রাই করলে কিন্তু আমাদের কাছাকাছি মান যাবে। আমরা যদি 8 দিয়ে গুণ দিই, তাহলে 8 9 72, 72 এর 2 বসবে, হাতে থাকে 7, 5 8 40, 40 আর 7 40 আর 7 হচ্ছে আমাদের 47। তাহলে আমাদের 472 হচ্ছে। আর আমাদের এখানে আছে হচ্ছে
401, তার মানে আমাদের বেশি হয়ে গেছে, আমরা আরো 2-1 ঘর মান কম দিয়ে দেখতে পারি। তাহলে এখানে আমাদের 59, এখানে আমরা 8 ঘর, 8 দিয়ে আমরা ভাগ দিছি। এবার আমরা হচ্ছে 6 দিয়ে দেখতে পারি। 6 দিয়ে দিলে 6 নং 54, 54 4 হাতে থেকে 5, 5 ছক 30, 30 আর 5-এ 35 হবে। তার মানে 354 হচ্ছে। 354 কাছাকাছি যাচ্ছে। আমরা আরো 1 ঘর, তাহলে 6 দিয়ে দিছি, আমরা 7 দিয়ে এবার দেখতে পারি। 7 দিয়ে দিলে আমাদের 7 নং 63, 63 3 হচ্ছে। হাতে থাকে 6, 5 7 35, 35 আর 6 41, 413। তার মানে আমাদের 7 দিয়ে দিলে কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে, আমরা 7 দিয়ে দিতে পারবো না, আমাদের 6 দিয়ে যাবে। 6 দিয়ে দিলে আমাদের কত আসতেছে? 354। তাহলে আমরা বিয়োগ দিলাম। এখন দেখো নিচে 4 উপরে 1 আছে, অর্থাৎ উপরে আমাদের 11 কল্পনা করতে হবে। 11 4 আছে, কত হলে 11 পাবো? 7। উপরে যেহেতু 11 কল্পনা করেছি, তাহলে নিচে 5-এর সাথে 1 যোগ হবে, 6 হবে। 6 উপরে 0, আবারও দেখো উপরে, তাহলে আমাদের 10 কল্পনা করে নিতে হবে। 6 আছে, কত হলে 10 পাবো? 4। উপরে যেহেতু 10 কল্পনা করে নিছি, তাহলে নিচে 3-এর সাথে 1 যোগ হবে, 4 হবে, 4 4 0। তাহলে দেখো আমাদের ভাগশেষ পাইছি 47। 47-এর মধ্যে কিন্তু আমাদের ভাগ যাবে না, তাহলে উপরে আমাদের আরো একটা অঙ্ক আছে, আমরা নামাইতে পারবো 2। তাহলে 472 হচ্ছে। এবার আমরা দেখবো যে 472-এর মধ্যে আমাদের কতবার যাইতে পারি। আমরা কিন্তু দেখছি যে আমাদের 59-এর সাথে 10 গুণ করলে আমাদের 590 হচ্ছে। তাহলে 472 কিন্তু 590-এর কাছাকাছি মান, অর্থাৎ 8 9 দিয়ে আমরা ট্রাই করে দেখতে পারি। তাহলে 59-এর সাথে যদি আমরা 8 গুণ করি, 8 নং 72, 72-এর 2 হাতে থাকে 7, 5 40 আর 7-এ 47, 472 কিন্তু মিলে গেছে দেখো 8 দিয়ে। তাহলে এখানে আমরা 8 বার দিতে পারি, তাহলে 472। তাহলে কিন্তু আমাদের এখানে ভাগফল কত আসছে? 68। আমাদের ভাজ্য 4012 এবং ভাজক হচ্ছে আমাদের 59। তাহলে দেখো এই গুণগুলো কিন্তু আমরা খুব সহজে এইভাবে গুণ না, সরি, এখানে আমরা এই ভাগগুলো কিন্তু খুব সহজেই এইভাবে করতে পারবো, যেখানে আমরা প্রত্যেকটা ভাগের আগে আমাদের ভাজ্য, এখানে কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমাদের ভাজক কয় অঙ্কের, আমরা ঠিক তত অঙ্কের ভাজ্যর মধ্যে আগে চেষ্টা করে দেখবো। এখানে যেমন 2 অঙ্কের, আমরা 2 অঙ্কের আগে নিয়ে দেখলাম যে 59 আর এখানে 40, যদি ভাজ্য ছোট হয়ে যায় 2 অঙ্কের, তাহলে আমরা 2 অঙ্কের মধ্যে নিতে পারবো না, 3 অঙ্কের। 3 অঙ্কের নিব, এটা গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখা লাগবে। তারপরে আমরা ওই সংখ্যার মধ্যে কতবার ভাগ যাইতে পারে আমাদের ভাজক দিয়ে, সেটা আমরা আগে একটু কল্পনা করে নিব। এই যে সাপোজ আমরা 10 গুণ দিয়ে দেখতেছি, আমরা 5 গুণ দিয়ে দেখতেছি, এরকম একটু কল্পনা করে নেব, তাহলে আমাদের খুব বেশিবার ট্রাই করা লাগবে না, আমরা খুব সহজেই কতবার ভাগ যাবে এটা বুঝতে পারবো। তো ঠিক আছে, আমাদের আজকের ভাগের নিয়ম এই পর্যন্তই ছিল। আমরা পরবর্তীতে ভাগের আরো ভিন্ন কিছু নিয়ম পরবর্তী ক্লাসে শিখবো ইনশাল্লাহ। তোমরা আজকে যেগুলো করছে এগুলো অঙ্ক অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে সবাই।